কই রে মা, কই গেলি? আয় একলগে খাইয়া লই। রোজ রোজ ডাল ভাত খেতে ভালো লাগে না বাবা। শোনো মেয়ের কথা, ডাল ভাত খাইবি না তো তোর জন্য অন্য কিছু কই পামু। কেন মা, তুমি রোজ রোজ ডাল ভাত কেন খেতে দাও বলো তো? খাইয়া লো রে মা, হাতে টাকা পয়সা নাই, এর লেগে কোনো কিছু আনতে পারি না। না বাবা, আমি ডাল ভাত দিয়া ভাত খামু না, তোমরাই খাও। এই কথা বলে দিয়া সেখান থেকে চলে যায়। মাইয়াডার লেগে বাজারেতে কিছু ভালো মন্দ আনতেও পারি না। তুমি খেয়ে কাজে যাও তো, দিয়া সব সময় এইরকমই করে। আমার জালটা একটু দাও দেখি, নদীর পারে যামু। নদীতে যাইয়া কি করবা? দেহি যাইয়া কি করা যায়। আর যাই করো, নদীতে যাইও না, জমিদার একাই ওই নদী দখল কইরা রাখছে। এই জমিদারের লেগে আমগো গ্রামের কেউই শান্তিতে নাই। এই জমিদার শক্তি দেখায় আমগো কাছে তো সবকিছু কাইরা নিতাছে। কিছুক্ষণ পর। কি মিজান ভাই, জাল নিয়ে কোথায় যাইতাছো? মাইয়াডা আমার ডাইল ভাত আর খাইতে চায় না, তাই দেহি কয়েকটা মাছ পাই কিনা। এখন আর কোনো কাজই নেই বুঝি তোমার, তাই না? তাই মাছ ধরবে। কি আর করমু, বাজারেতে কোনো কিছু কেনার মতো টাকা পয়সাও তো নাই আমার। থাকবে কিভাবে, সারাদিনই তো দেখি বসে থাকো। তা তুই কই যাইতাছোস? আমি তো আমার দোকানে যাইতেছি। আচ্ছা গেলাম। আচ্ছা ঠিক আছে, যা দেখি কয়টা মাছ পাই কিনা। বাজারে গিয়ে কোনো কিছু কেনার মুরদ নেই, নদীতে এসেছে মাছ ধরতে, যত সব। জালটা এবার ফেলা দেখি। অনেকক্ষণই তো হইয়া গেল, মাছ ধরতাছি, অল্প কটা মাছও পাইছি। মাইয়াডার অন্তত খাওয়া হইব, এইগুলি নিয়ে বরং বাড়িতে যাই। হিরে মিজান, তুই হঠাৎ নদীতে? জানোই তো ভাই, আমার সংসারের অবস্থা তেমন ভালো না। মাইয়াডা প্রত্যেকদিন ডাল ভাত খাইতে চায় না, এর লেগে কয়টা মাছ ধরতে আইছি। এই নদীতে তো সবার মাছ ধরার অনুমতি নাই। অনেক কষ্টে আছি রে ভাই। আর কোনোদিনও জানে তোরা এই নদীতে মাছ ধরতে না দেখি। এইটা তো সবারই নদী, সবাই তো এই নদীতে মাছ ধরতে পারবো, তাই না? বেশি কথা কইস না, বেশি কথা কইলে কিন্তু জমিদারের কাছে লইয়া যামু। আচ্ছা ঠিক আছে রে ভাই, আর কোনোদিন এই নদীতে মাছ ধরতে আমো না। কথাটা যেন মনে থাকে। ও মামা, পাশের বাড়িতে মনে হইতাছে ইলিশ মাছ রান্না হইতাছে। ইলিশ মাছ রান্না হইতাছে, আমি কি করবো? আমারও খুব ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতাছে। আমরা ইলিশ মাছ পামু কই? ইলিশ মাছ কেনার মতো সামর্থ্য তো আমাগর নাই। কিন্তু আমি ইলিশ মাছ খামু মা, আমারে ইলিশ মাছ দিয়া খাইতে দাও। তুই আজকাল অনেক কথা শিক্ষা গেছস দিয়া। কি শিখছি মা? তুমি আমারে ইলিশ মাছ দিয়া খাইতে দাও, আমি আর কিছুই জানি না। আমার মাইয়াটা কই গেল রে? এইদিকে আয়, দেখ তোর লেগে কতগুলি মাছ লয়ে আইছি। এখন তোর মা এই মাছগুলি রান্না কইরা দিব তোরে, তোর আর ডাইল ভাত খাওন লাগবো না। আমি এইগুলা মাছ খামু না বাবা, আমি ইলিশ মাছ খামু। ইলিশ মাছ কেনার মতো তো টাকা নাই রে মা আমার কাছে, এই মাছগুলি অন্তত খা এখন। ইলিশ মাছের অনেক দাম, শুনলেই তো ভয় করে। আমি কিছুই জানি না, আমি ইলিশ মাছ ছাড়া আর কিছুই খামু না। বাপ হইয়াও মাইয়াটার কোনো আবদারি পূরণ করতে পারলাম না, কেমন বাপ যে হইলাম আমি। মেয়ে তো বলবেই, ও তো আর বোঝে না আমাদের টাকা নেই। আমি ইলিশ মাছ ছাড়া ভাত খামু না, খামু না, এই আমি কইয়া দিলাম। কি যে করমু এখন, ইলিশ মাছ কই পামু আমি? এইসব ভাবলে হইব না, তুমি কাজে যাও। আমারে গামছাটা দাও, অনেক রোদ পড়ছে। একটু মাঠে কাজ করো, সারাদিন তো আর মায়ের চিন্তা করলে হইব না। তাই যাইতাছি, দেখি এবার কি চাষ করা যায়। মাইয়াটা আবার কই গেল, কি যে করে কিছুই বুঝি না। একটুই বাড়িতে যাই, যদি কাকিমা আমার ইলিশ মাছ দিয়া ভাত খাইতে দেয়। কি রে, তুই আমগো বাড়িতে কেন আইছস? কাকু, তোমাদের বাড়িতে তো আজকে ইলিশ মাছ রান্না হইছে, আমার একটু ইলিশ মাছ খাইতে দিবা? তোগো জ্বালাই তো দেখতেছি বাড়িতে একটু ইলিশ মাছও রান্না করতে পারবো না, কইতে আয়া পরস তোরা। আমার না কাকু, খুব ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছে। তুই এখানতে যাবি না তোর বাপ মারে ডাইকা লই আমু?
অন্যের বাড়ির খাবার দেখলেই খাইতে ইচ্ছা করে, তাই না? না না কাকু, তুমি মার বাবার এসব বলতে চাইও না। তুই খাইতে আইতে পারছস অন্যের বাড়িতে, আর কইতে গেলে দোষ হইব? আমি চইলা যাইতাছি, তাও তুমি বাবারে আর মারে কিছু কইও না। না না, এই মেয়ে এমনিতে শোনার কথা না। কেমনে বাবার মা হইছে, মায়ের একটা ইলিশ মাছ খাওয়াইতে পারে না? ঠিক কথাই কইছো, তা না হইলে রোজ রোজই আমগো বাড়িতে আইব। আমি আর কোনোদিন তোমাগর বাড়িতে আসবো না, তাও আমার মারে কিছু বইলো না। না বলবো না, তোরে আদর করমু। মা তাইলে অনেক কষ্ট পাইবো। এতই যখন বুঝোস তাইলে আবার আইসুস কেন? কি হইছে ভাবি? মেয়েকে একটু ইলিশ মাছ খাওয়াতে পারেন না? অন্যের বাড়িতে খাবার চাইতে আসে। তুই এসব কি শুরু করলি দিয়া? আর কতবার বলবো তোর এক কথা? আমি আর কখনো এই কথা বলবো না মা, আমার ভুল হয়েছে, তুমি আমারে মাফ কইরা দাও। চল আমার সাথে, আর কোনোদিন যদি তুই এখানে আসিস। পরের দিন মাইয়াডারে এক টুকরা ইলিশও খাওয়াইতে পারলাম না। হাই রে পুরা কপাল আমার। সকালে না খাইয়া মাঠে চলে আসছো, তোমার জন্য একটু পান্তা নিয়ে আসলাম। তুমি আবার কষ্ট করে মাঠে কেন আইতে গেলা? তাতে কি হয়েছে, পান্তাটুকু খায়া নাও, আমি বাড়িতে গেলাম। মাইয়াডে কি কোনো খাবার খাইছে? দিয়া তো ইলিশ মাছ ছাড়া কিছুই খাইবে না, আমি চললাম। বাবা, আমার খুব খিদা পাইছে, আমারে কিছু খাইতে দিবি? বুড়িমা, আমার কাছে তো এই পান্তাটুকু ছাড়া আর কিছুই নাই। তুমি বরং এই গাছের নিচে বসো আর এই পান্তাটুকু খাও। এখন একটু শান্তি লাগতাছে, কি যে গরম পড়লো। তুমি কই গেছিলা গো বুড়িমা? আর তোমার বাড়ি বা কই? আমার তো কোনো বাড়ি নাই রে, রাস্তায় রাস্তায় ঘুইরা বেড়াই। তাইলে তো তোমার অনেক কষ্ট, তাই না? আর কষ্ট? তোর খাবারটা আমি খাইয়া ফেলাইলাম, এখন তুই কি খাবি? খাও, কোনো সমস্যা নাই। তোমার এই পান্তাটুকু খাইতে দিলাম, এতে আমার অনেক খারাপ লাগতাছে। তোমারে ভালো কিছু খাইতে দিতে পারলাম না। নিজে না খাইয়া আমারে দিয়া দিলি, আবার খারাপ লাগতাছে কেন? আমারে তোদের বাড়িতে একটু আশ্রয় দিবি বাপ? কেন দিমু না? তুমি তো আমার মায়ের মতো। চলো, আমগো বাড়িতে চলো। তুই দেখতেছি অনেক ভালা মানুষ। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমার লগে। এ আবার কাকে নিয়ে আসলা? এই বুড়িমার যাওয়ার কোনো জায়গা নাই, তাই লইয়া আইলাম। আমাদের নিজেরই তো থাকার কোনো জায়গা নেই। আমগো কষ্ট হইলেও এই বুড়িমারে থাকার একটা জায়গা কইরা দিতে হইব। ঠিক আছে বুড়িমা, আপনি ঘরে আসেন। এরা দেখতেছি সবাই অনেক ভালো মনের মানুষ। পানিটুকু খান, ঘরে আর কিছুই নাই আপনারে দেওয়ার মতো। আমারে কিছুই দিতে হইব না রে মা। আমাদের বাড়িতে কিন্তু আপনার একটু কষ্ট করেই থাকতে হইব। তোরা থাকতে পারলে আমিও থাকতে পারমু। বউ, কই গেলা? একটু বাইরে আসো। কি হইছে, কি কও? রাত তো প্রায় হইয়াই আইলো, খাওয়ার মতো কি কিছু আছে? চাইল আছে, ভাত রান্না কইরা রাইখা দিমু, সকালে পান্তা খাবো সবাই, আর কিছুই নাই খাওয়ার মতো। আচ্ছা ঠিক আছে, আর অন্য কিছু কেনার মতো তো টাকাও নাই আমার কাছে। বুড়িমা, এখনো ঘুমায় আছেন যে? খাইতে আসেন। মা রে, আয় খাইতে আয়। আজকে তোর মা ডাল রান্না করে নাই। সত্যি বলতেছো বাবা? তাইলে ডাল ভাত খাইতে হইব না? না, ঘরে ডাল নাই যে রান্না করবো। তাইলে আমি এখন কে দিয়া ভাত খামু? একটু পান্তা খায়ালো, তাইলে তো আর ডাইল ভাত খাওয়া লাগবো না। তুই তো কইছস ডাইল ভাত খাবি না। আমি ইলিশ মাছ ছাড়া আর কিছুই খামু না। কি হইছে রে, ইলিশ মাছ খাবি?
দেখো না বুড়িমা, আমি ইলিশ মাছ খাইতে চাই, মা বাবা কেউ আইনা দেয় না। ঠিক তখন বুড়ি তার পরীর রূপে ফিরে আসে। আপনি কে? আমি একটা পরী, এতদিন নদীর পাশে বন্দি ছিলাম, এখন আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি। আমাদের বাড়িতে পরী? ভয় পাবেন না, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আপনি তো ইচ্ছা করলেই আমার ইলিশ মাছ দিতে পারেন, তাই না পরী? কেন দিতে পারবো না? তোমার বাবা যে আমার অনেক বড় উপকার করেছে। আমি আবার কি উপকার করলাম? এই যে আমাকে একটু আশ্রয় দিলেন। আমি তো বিশ্বাসই করতে পারতাছি না, আমি পরী দেখতাছি আমার চোখে। আপনাদের কাছে আমি অনেক খুশি হয়েছি, এই নিন উপহার হিসেবে এতগুলো ইলিশ মাছ দিলাম। কি মজা, আমি আজকে সকালবেলা ইলিশ মাছ খাইতে পারবো। পান্তার সাথে ইলিশ মাছ তো জমে যাবে। আমি তবে আসি এখন, কোনো প্রয়োজন হলে আমাকে স্মরণ করবেন কিন্তু। কোথাতে কেমনে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। বুড়ি আবার পরী হয় কেমনে? যা হবার হইছে বাবা, আমি তো সকালে পান্তা ইলিশ খাইতে পারবো, এইটাই অনেক। যাক, আমার মায়াডার আশা এবার পূরণ হইব। সবকিছু কেমন জানে স্বপ্নের মতো লাগতাছে, তয় মাইয়ার মুখটায় হাসি দেখে আমার অনেক ভাল লাগতাছে। কি মজা, আমি পান্তা ইলিশ খামু, কি মজা। মা, এখনই আমার ইলিশ মাছ ভাজি কইরা দাও, আমি পান্তা ইলিশ খামু। আমি একটু খেলতে চাই মা। ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু, আমি রান্নাঘরে যাই। দিয়া তার বান্ধবীর সাথে খেলতে যায়। জানিস প্রিয়া, আজ আমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়েছে। ইলিশ তো অনেকের বাড়িতেই রান্না হয়, এটা আবার বলার কি হইলো? তুই চাইলে আমার সাথে যাইতে পারিস, সকালবেলায় কিন্তু পান্তা ইলিশ খাওয়ার মজাই আলাদা। না, আমি যাবো না, তুই বাড়িতে যা, আমিও যাই, মা মনে হয় খুঁজতেছে আমারে। প্রিয়ার হঠাৎ কি হইল? ও তো এমন কইরা কথা কয় না কোনো সময়। মা, হইল তোমার ইলিশ মাছ রান্না? এই তো মা, হইয়া গেছে, এবার অন্তত খা তুই। বাবা কোথায় মা? বাবাকে তো দেখতে পাচ্ছি না। এই তো আমি চলে আসছি। সকালবেলা যে আমি আজকে ডাল ভাত ছাড়া পান্তা ইলিশ খামু, এটা তো ভাবতেই পারি নাই। এবার খা, খাওয়ার সময় বেশি কথা কইতে হয় না। ভাই, আমার বাড়িতে কিছু রান্না হয় নাই, বউটা আমার অনেক অসুস্থ, যদি আমারে কিছু খাইতে দিতা। এইটা আবার কয়া লাগবো কে? দাঁড়ায় রইছস কেন? খাইতে বস। ওই দিনকার ব্যবহারে কিছু মনে কইরেন না, ক্ষমা কইরা দিয়েন। কেউ কোনো কষ্ট দিলে তা বেশি দিন মনে রাখতে হয় না। আপনারা এত ভালো মানুষ তা আমি বুঝতেই পারি নাই। ঠিক যেমন মানুষ ভাবছিলাম, এরা তেমনি মানুষ, কেউ কষ্ট দিলেও তাদেরকে আর কষ্ট দেয় না। তোমার খাওয়া শেষ হলে কাকিমার জন্য নিয়ে যাইও কিন্তু। তুই এত ছোট্ট মাইয়া হইয়াও কি সুন্দর কথা কইলি রে মা। আর ওই দিন আমি তোর লাগে কত খারাপ ব্যবহারটাই না করলাম। তোমার কথায় আমি কিছুই মনে করি নাই, আমি তো তোমাদের বাড়িতে খাবার চাইতে গেছিলাম। এইসব কথাগুলি আর কইস না রে মা।